হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিও একটু অন্যরকমভাবেই শুরু করলাম। রোজ কিন্তু এই যে সকালবেলার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠে না। তো এই কাজগুলো কিন্তু রাত্রেবেলারই, এই যে গ্যাস পোছা, বাসন মাজা, তারপরে বাসনগুলো গুছিয়ে রাখা, এইগুলো কিন্তু রাত্রেবেলার কাজ। কিন্তু মাঝে সাঝে আমার একদম ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, তখন আমি সকালবেলা করি। তো আজকে কি মনে হলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তা না হলে কিন্তু প্রায় সময় আমি একদম হাতের কাজবাজ শেষ হয়ে যায়, একদম অনেকটা হালকা হই, তখন থেকেই শুরু করি, যেমন রান্নাবান্নার থেকে। তো আজ ভাবলাম তোমাদের সঙ্গে এই কাজগুলো শেয়ার করে নিই। এই যে বাসনগুলো সব এদিক ওদিক ওলট পালট হয়ে আছে, তো সেইগুলো আমি আগে বার করে রাখলাম। যত বাসন আছে মানে মাজার বাসন, সেইগুলো আমি গামলার মধ্যে রেখে নিলাম, একটু পরেই মাজবো। তার আগে কড়ার মধ্যে একটু আলুর তরকারি আছে, তো সেটাও আগে রেখে নিই বাটির মধ্যে। কাল করেছিলাম, বেশ গরম ছিল, তার জন্য কিন্তু রাত্রেবেলা আর রাখা হয়নি, কারণ গরম থাকলে আমি সেই জিনিসটা ফ্রিজে রাখি না। তো ঠান্ডা হয়ে গেছে, এখন ওটা ফ্রিজে রেখে দেবো, যদি সকালে খাওয়া যায় তো খেয়ে নেবো, নাহলে রাত্রেবেলায় রুটির সঙ্গে খেয়ে নেওয়া যাবে। তো মগটার মধ্যে একটু আটার গুঁড়ো টুড়ো পড়েছিল, ওইগুলোও মুছে নিলাম। তারপরে বাসনের জায়গায় সব বাসন ভালো করে গুছিয়ে নামিয়ে একটু মুছে নিলাম, কারণ যখন রুটি করি এখানেও কিন্তু অনেকটা আটা গুঁড়ো মানে উড়ে উড়ে এসে পড়েই বলতে গেলে। তো রোজ দিন মুছে নিলে একটু ভালো লাগে বেশ, তাই না? এই গামলাটাও ফাঁকা করে নিলাম, কারণ গামলার মধ্যে এক্ষুনি বাসন মেজে মেজে রাখবো। আর আজকে ভাবছি একটুখানি কাজ করার আগে, এই যে গ্যাস ওভেনটা মুছে নিলাম, বাসনগুলোও গুছিয়ে নিলাম, কিন্তু এখনও তো কাজ বাকি আছে, বাসন মাজা বা ঘর মোছা। তো তার আগে ভাবছি একটু কিছু করব। এখনও কিন্তু ঘরের কাজ হয়নি কমপ্লিট, কিন্তু বাইরের জল ভরা হয়ে গেছে, ঘরের জল ভরা হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। ঘরের কাজ এখনও বাকি আছে, মানে ঘর দোর মুছবো, এগুলো তো করবো। তো তার আগে ভাবছি অনেক দিন পর এই যে কালকে একটা আয়না এসেছে, আয়নাটা দিয়ে না মুখটা দেখতে দেখতে বুঝলাম মুখের হাল অনেকটা খারাপ। তো কী করছি দেখো, এর মধ্যে আছে দুধ আর এই যে বেসন, এটা গুলে একটু মুখে লাগিয়ে নেবো, মুখে লাগিয়ে নিয়ে তারপর ঘরের কাজ করতে থাকবো, তাহলে এটা শুকিয়েও যাবে, তারপর ধুয়ে নেবো। মুখে মানে কিছু লাগিয়ে রেখে আর সময় অপেক্ষা করতে হবে না, কখন শুকাবে তারপর ধোবো, কাজ করতে করতে সময়টা পেরিয়ে যাবে। তার জন্য আমি আগে এই কাজটা করে নিই। ঘরে কিন্তু একটা ছোট্ট আয়না ছিল, তেমনভাবে মুখ দেখা হতো না। আর যখন আলমারিতে আয়না ছিল তখন বেশ ভালোই মুখ দেখা হতো, আর মুখের মধ্যে একটু দানা দানা হয়ে যেত, কালো কালো হয়ে যেত, তখনই কিছু না কিছু একটা ব্যবহার করতাম। এই আয়নাটা আসার পর অনেকক্ষণ থেকে নিজের মুখটা দেখছিলাম, দেখে দেখে ভাবছি যে কী অবস্থা করেছি। সারা দিন দোকান ঘর, সারাদিন কাজের মধ্যে থাকতে থাকতে নিজের একটু যত্নই নিতে পারছি না। তো আজকে কি মনে হলো, এবার থেকে নিজের উপর যত্ন নেব, ঘরেরও কাজ করব, বাইরেরও কাজ করব। সারা দিনটা কষ্ট করতে থাকি, তো একটু নিজের উপর যত্ন নেওয়ার কোনো সময় পাই না। সারাদিন তো সেই না ঘুম হয়, না ঠিক মতন বসা, না ঠিক মতন শোয়া। তো ভাবছি করতেই থাকবো কাজ, সারাদিনই কাজ করতে থাকবো। কাঁচা দুধ আর বেসন একসঙ্গে মিক্সড করে আর মুখে লাগিয়ে নিলাম। তো আবার একটু রাগের আগেও মনে হয় বলছিলাম যে সারা দিন কাজ করতে থাকবো, সারা দিন করবো কাজ। যতক্ষণ এই বেসনটা মুখের মধ্যে শুকিয়ে যাবে তার মধ্যে কিন্তু আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে। এই যে বাসন মাজা আছে, বাসন মেজে নেব, তারপরে ঘরটা মুছে নেব, তারপরে চলে যাব চান করতে। আর বেশ ভালোই হয়, চান করার আগে কিন্তু কিছু একটা মুখে বা হাতে গায়ে যাই হোক মেখে নিলে চান করার সময় সুবিধা হয়। আমাদের এখানে তো জানো একটু জল ফেলার অসুবিধা, নাইলে কিন্তু আমাদের এখানে অন্য অন্য জিনিসের খুব সুবিধা। আমাদের এই যে পুরো বস্তি বাড়ি সে যেখানে আছে তার আশেপাশে সমস্ত কিছুর কিন্তু খুব সুবিধা, বাজার ঘাট, স্কুল কলেজ, হসপিটাল, সব কিছুর কিন্তু খুব সুবিধা, কারণ আমাদের একদম ঘরের কাছাকাছি প্রত্যেকটা জিনিস, শপিং মল থেকে শুরু করে এই যে গড়িয়াহাট হোক যাই হোক, মানে প্রত্যেকটার সুবিধা আছে আমাদের।
নিচের ঘরের সমস্ত কাজবাজ সেরে উপরে গিয়ে পুজো দিয়ে রেডি হয়ে একেবারে চলে এলাম আমি নিচে রান্নাবান্নার কাছে। তো এই দেখো ভাত তো বসিয়ে দিয়েছি, আর এইবারে রুটিগুলো সেঁকে নিচ্ছি। ছেলেকে টিফিন দেবো, আর একটুখানি রুটির গুঁড়োগুলো পড়েছে, তো সঙ্গে সঙ্গে মুছে নিলাম, কারণ এখন রান্নাবান্না করব, ওই রুটির গুঁড়োগুলো যদি থাকে তাহলে কিন্তু ওই রান্নার মানে ঝোল বা জল পড়ে গিয়ে আরও মানে নোংরা হয়ে যাবে। তার জন্য আগে থেকে মুছে নিলাম। মুছে নিয়ে এবার ছেলের জন্য টিফিনটা রেডি করে নিই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি একটা জিনিস বলতেই ভুলে গেছি, যে এই ভিডিওটা কিন্তু বেশ কদিন আগেকারের। তোমরা দেখলে বুঝতেই পারবে আমি মাঝখানে ভিডিও দিতে পারিনি নানারকম সমস্যার কারণে, কিন্তু কিছু কিছু ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেইগুলো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সেটা তো ছিলই, তোমাদের সঙ্গে আজকে সেই ভিডিওই শেয়ার করছি। তো আদা রসুন বেটে নেবো আজকে। আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই কবে, তোমরা মনে করো সেই তবেকারেরই ভিডিও এটা। তো আদা রসুনটা বেটে নেবো আজকে। এঁচোড় করব, একটু এঁচোড় বাকি ছিল, এঁচোড় করব। আর তার সাথে ছাতুটাও দেখছিলাম যে কতটা আছে, টমেটো সব বার করে নিচ্ছি, মানে যা যা লাগবে রান্না করার জন্য সব বার করে নিচ্ছি। আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, জানি না কি করব। মনে হয় আমাকে এসে রান্না করতে হবে, মানে ছেলেকে স্কুল থেকে দিয়ে ঘরে আসবো, ঘরে এসে তারপরে রান্না করতে হবে মনে হচ্ছে আমার। গ্যালারিতে যখন এই ভিডিওগুলো ছিল যে বেশ কদিন হয়ে গেছে ডিলিট করে দেবো, কিন্তু মন চাইছিল না। কারণটা হলো যে আমি না এই দিনকার চায়ের দোকানে গেছিলাম, তো চায়ের দোকানে তো খুব একটা যাওয়া হয় না এখন করে, তো আমি কিছুতেই ডিলিট করতে পারছিলাম না, যে না তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে পুরো ভিডিওটা বানিয়েছিলাম সারাদিনের, যে তোমরা বুঝবে আমার তো বন্ধু হও, এখন তোমরা আমার পরিবার, ইউটিউব পরিবার, তো তোমরা ঠিক বুঝবে যে এই ভিডিওটা কদিন আগেকারই, তোমরা দেখে বুঝতেই পারছো। শুধু চা দোকানে গেছিলাম, একটু ভিডিও করেছিলাম, আর তোমাদের সঙ্গে সেটা ভাগ করে নেব, কিন্তু পারলাম না। খুব অনেক বিশেষ কারণ ছিল, যেটা মানে খুবই অশান্তির কারণ ছিল, মানে কোনো রকমভাবে এডিট করার বা কোনো রকমভাবে রেকর্ডিং করার পরিস্থিতিতে ছিলাম না বলে আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, সেই সময়ের ভিডিও। তো বন্ধুরা প্লিজ কিছু মনে করো না। তো ছেলের জন্য টিফিনটা রেডি করে নিই, তারপরে কাটাকুটি করে নেবো। আমি জানি না আজকে রান্না করতে পারবো না, মানে এসে আমাকে রান্না করতে হবে, ছেলেকে দিয়ে এসে রান্না করে একটু বেলায় যাব দোকানে। ছেলে চান করে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, চুলটা একটুখানি আঁচড়ালে হয়ে যাবে। ওদিকে ভাত হয়ে গেছে প্রায়, এক্ষুনি নামাবো, এই যে রেডি করে রেখেছি। দিকে কিন্তু রান্না কমপ্লিট হয়নি, আমার মনে হয় না আজকে আমি রান্না করতে পারবো। এখানে আবার বরমশাই ফোন করে আমাকে ডাকছে যে ছেলেকে স্কুলে দিয়েই চলে আসো, একটু মিটিংয়ে যেতে হবে। এবার ও মিটিংয়ে গেলে আমি ঘরে কখন আসবো, কখন রান্না করব, শাশুড়িমা আবার দুপুরবেলা আসবে, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। ভাতটা তো হয়ে গেছে, ছেলেকে খাইয়ে নিয়ে যেতে পারবো, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, তো এবার জানি না কি করব, এসেই করতে হবে। এই যে এঁচোড় আর আলু তো কেটে নেব, এঁচোড় আলুটা একটুখানি ভেজে নিয়ে যাব, মানে যতটা পারি আমি মানে করে দিয়ে যাব, মানে এসে যাতে অল্প একটুর মধ্যে করে নিয়ে গেলে ভালো হয়। এতটা লেট হয়ে গেছে আজকে, বেশিক্ষণ সময়ও নেই। আর কি যে ভুল করলাম, তাড়াতাড়ি রান্নাবান্না না সেরে, ঘরের কাজগুলো তাড়াতাড়ি না করে এখন ভাবছি, আমার জানি না আমি কি করব, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে যে কেন আমি এমনিভাবে বলছি। 10 মিনিটের মধ্যে বেরাবো, তার মধ্যে আলু ভাজাটা তো হয়ে যাবে। এই যে আলু ভাজবো, তারপর এঁচোড়টা হালকা করে ভেজে নেব। আর এই যে চিংড়ি মাছ আছে, এখানে অল্প চিংড়ি মাছ আছে, আর এখানে তো সব কিছু কাটাকুটি আছে। এই যে ধনে পাতা, পেঁয়াজ, আদা রসুনটা বাটবো এসে, তারপরে কিন্তু করবো এগুলো। এখন টাইম আছে না, এক্ষুনি বেরিয়ে যাচ্ছে, চুলটা বাঁধি, জুতো পরে নে, ঝপ করে জুতো পরে নে, একসঙ্গে ভেজে নিই। দোকানে আসার কথা ছিল না, তাও দোকানে চলে এলাম, কারণ বড়মশাই একটা জায়গায় গেছে। আমি তো এখন ঘরে গিয়ে রান্না বাকি ছিল, রান্না করে তারপরে আসতাম। তো একটা জায়গায় গেছে, ওখান থেকে আসলে আমি ঘরে চলে যাবো, ঘরে গিয়ে রান্না করে আবার আসবো নিয়ে খাবার দাবার। তো দেখি বড়মশাই কখন আসে, এখন ঘড়িতে বাজে 11টা 31, কখন আসবে জানি না। ও আসবে, আসলে ঘরে যাব, ঘরে গিয়ে রান্না করব, তারপরে রান্না নিয়ে ঘরে আসবো আবার দোকানে। তো
এখন ঘড়িতে প্রায় 3টে বাজে আর বরমশাই ওই দেখো ওখানে বসে খাচ্ছে। আমাদের দোকানের সামনে একটা ভাতের হোটেল আছে, তো ওখানে বসেই খাচ্ছে। আমি একটু ভিডিও করছিলাম আর কি। তো বরমশাই এসেছে আর খেতে গেছে একটু ওই ওখানে একটা হোটেলে। কি নিয়ে এসেছে চলো তোমাদের দেখাই। এই প্যাকেটের মধ্যে একটা টিস্যু চামচ আছে আর এর মধ্যে ভাত আছে, রাইস, ফুলকপির একটা কিছু আছে, ডাল আছে, মিষ্টি আছে আর চিকেন আছে। তোমাদের পুরোটা বলছি, দেখতে থাকো কিন্তু। আর এই যে জলের বোতল দিয়েছে, বেশ ভালো। তো আমি তো খেতে পারলাম না, আমাকে চলে যেতে হলো আবার। এখন ঘড়িতে বাজে 3টে আর ওই যে খেয়ে দিয়ে চলে এসেছে, ওই যে খেয়ে চলে এসেছে। তো আমি এখন যাব একটু বাবার দোকানে, চায়ের দোকানে। চায়ের দোকান থেকে আবার এখানে আসবো একটু পরে। তো যাই, তাড়াতাড়ি চলে যাই, বাবা ডাকলো একটু। একদমই অল্প সময়ের জন্যই বাবার দোকানে যাব। বাবাকে যদি বলতাম যে খেয়ে আসি, বাবা কিছু বলতো না, বলতো হ্যাঁ খেয়েই আয়। তো বর্মশাই তো বকা দিচ্ছিল যে হ্যাঁ খেয়ে যাও খেয়ে যাও। আর আমি ভাবলাম যে না, অল্প সময়ের জন্য যাব, একটু শান্তি করে এসে বসে বসে খাবো। তো ওই শান্তি আর শান্তি হলো না। তোমাদের কেন হাসছি তোমাদের পরেই বলছি, তোমরা দেখতে পাবে যে কেন আমি বললাম। তো এখানে বসে আছি, কথা বলছিলাম, কি জানি কি আমার নিজেই মনে নেই। তো যাই হোক, চলো দেখতে থাকি কি হয়েছে ব্যাপারটা। আসলেই দোকান থেকে চলে যাব কালীঘাটের দোকানে। আমি খেয়ে আসলাম না যে এখানে অল্প সময়, তো তারপর ওখানে গিয়ে ভালো করে বসে বসে খাবো একটু শান্তি মতো। তার জন্যই খেয়ে আসিনি, গিয়ে চলে এসেছি চায়ের দোকান থেকে আমাদের কালীঘাটের দোকানে। তো কটা বাজে? 3:58। হ্যাঁ, 2 মিনিট বাকি 4টে বাজতে। তো কি অবস্থা দেখো, খেতে বসে সমস্ত খাবার ফেলে দিতে হলো। একটা খাবারও ভালো ছিল না যে খাবো বা কিছু। মানে আমি যে কি ভুল করলাম, আমাকে কি বকা দিয়েছে, হ্যাঁ তুমি কেন খেয়ে গেলে না। আর বাবাকে তো বলাই যাবে না, বাবা আরোই বকতো, আর বলবো বা কেন। তো যাই হোক, তো খেতে পারিনি। আমি চামচ টামচ মুছে টুছে নিয়ে একটু বেশ ভালো করে বসলাম যে খাবো। আমি তো এখনও দেখিনি, এই যে এবার খুলবো। খোলার পরেই বুঝতে পেরে গেছি সঙ্গে সঙ্গে যে এই খাবারটা আর খাওয়াই যাবে না, আমার ভুলেই। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এতক্ষণ তো থাকে না খাবার, স্বাভাবিক। কারণ নিজের ভুলের কারণে সারা দিন না খেয়ে আমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খেয়েছিলাম না। এই খাবারটা নিয়ে যদি আমি চায়ের দোকানেও চলে যেতাম তাহলেও ভালো হতো। মিষ্টি ছিল, মিষ্টিটা ভালো ছিল বলে আমি কিন্তু মিষ্টিটাই খেয়েছি। ওই দেখো, তারপর পুরোটাই ফেলে দিতে হয়েছে। আর অনেকটা বেলাও হয়ে গেছিলো। আমাদের দোকানের সামনে যে খাবারের দোকান, মানে ভাতের দোকান, সেটা বেলা হলে ওখানে খাবার দাবার পুরোপুরি শেষ হয়ে যায়। আর 4টে বেজে গেছিলো, এবার ছেলেকেও আনতে যাওয়ার টাইম। তো তার জন্য এ দেখো পুরো খাবার কিন্তু আছে, আমি শুধু মিষ্টিটা চামচে করে আলাদা করে তুলে রাখলাম, আর পুরো খাবারটা এক্ষুনি ফেলে দেবো। আর ছেলেকে আনতে যাওয়ারও টাইম, তাই ভাবলাম আর কোনো খাওয়া দাওয়ার সিন নেই, ছেলেকে নিয়ে ঘরে গিয়ে যা করার করব একেবারে। বড়মশাই কিন্তু বকছিল আমাকে অনেক, স্বাভাবিক বকারই, কারণ বলেছিল যে খেয়ে যাও খেয়ে যাও। আমি খেলাম না, আমার জন্যই হয়েছে। তো ওই মিষ্টিটাই খেয়েছিলাম, একটু জল খেয়ে নিলাম বেশি করে। তো খেয়ে আমি টাইম হলেই আবার চলে যাব ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে ঘরে গিয়ে দেখি কিছু খাওয়া যায় কি। ঘরেও তো রান্না নেই, ভাতই আছে। ওই এঁচোড়টা যদি করবো, শরীর যদি ভালো লাগে, নাইলে শুয়ে পড়বো, খাবো না। আজকে একদিন উপোস থাকলে কিছু হবে না একটা দিন। এই মিষ্টিটাও মনে হয় ফেলে দিলাম আমি, মনে হচ্ছে প্যাকেটে করে। যাই হোক, আজকে সারাদিন আমার কপালে খাবার ছিল না। সবে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আর বসলাম। আর এখন ঘড়িতে বাজে 5:05। তো একটু অল্পের মধ্যে তোমাদের বলি, এখন আমি কিছু খাবো, কিন্তু খাবার ইচ্ছেই নেই, কেন জানি না, ভালো লাগছে না খেতে। আর মানে সারাদিন উপোস। চলে এলাম দোকান থেকে আর এখন ঘড়িতে বাজে 9:05 পুরোপুরি। এই দেখো, এটা উল্টো আছে, তোমরা দেখে বুঝে নাও। 9:05 বাজে। তো এখন কিন্তু আমি রাতের খাবার বানানো হয়নি, আমি রাতের খাবার বানাবো। তো কি বানাই, দুপুরবেলা তো রান্না করা হয়নি, তোমরা জানো কি অবস্থা আজকে। তার মধ্যে দুপুরের রান্নাও হয়নি, রাতের রান্নাও হয়নি, এখন করব। দেখি চলো করা যায়, কি করা যায়। এসব চিংড়ি করছি এই রাত্রেবেলা, যেটা দুপুরবেলা হাফ করে গেছিলাম ওটাই এখন করে নিচ্ছি। এখানে এঁচোড় চিংড়ি হয়ে গেছে,
আর এই যে রুটিও হয়ে গেল, রাখি ঢাকা দিয়ে, এটা দিয়ে ঢাকা। এঁচোড় চিংড়িটা আরেকটু হবে। আজকে তো আমার ঘরে আসার কথা ছিল তাতানকে দিয়ে, তোমার ছেলে ডাকলো বলে চলে আসলাম। তোমার ছেলে ডাকলো বলে দোকানে গেলাম, নাহলে তো আমি তাতানকে স্কুলে দিয়ে ঘরে এসে রান্না করতাম এঁচোড় চিংড়িটা করে, তারপরে ভাত নিয়ে যেতাম। হট করে মিটিংয়ে গেল না, দেখো। তাড়াহুড়োর মধ্যে এঁচোড় চিংড়িটা যে এত ভালো হবে আমি ভাবতেই পারিনি। তার মধ্যে কড়াইশুঁটিও দিয়েছিলাম। আমি কিন্তু ভাত খেয়েছি রাত্রেবেলা, কারণ সারাদিন খাইনি আর অনেকটা ভাত খেয়েছিলাম, কি খিদে পেয়েছিল। আর হ্যাঁ, আমি দুপুরবেলা কিন্তু শুধু ভাত করেছিলাম তো কি হয়েছে, ফ্রিজে অল্প অল্প করে খাবার ছিল, শাশুড়িমাকে ফোন করে বলেছিলাম, তো শাশুড়িমা সেগুলো গরম করে দুপুরবেলা খেয়ে নিয়েছিল। আর বরমাসি তো বাইরেই খেয়েছে, আর আমি তো এই যে খাচ্ছি। তো এখানেই ভিডিও শেষ করছি, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।